মরণোত্তর দেহদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন মালদা জেলা সিপিআইএমের প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র। সস্ত্রীক দেহদানের অঙ্গীকারপত্র তুলে দিলেন সিপিআইএমের জেলা নেতৃত্বের হাতে। শনিবার তিনি মালদা জেলা সিপিআইএমের সদর কার্যালয় মিহির দাস ভবনে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত অঙ্গীকারপত্র সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ দলের অন্যান্য নেতৃত্বের হাতে তুলে দেন। তবে শুধু অম্বরবাবু একা নন, তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রীনা মিত্রও এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে মালদা জেলা সিপিআইএমের প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র এবং তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রীনা মিত্র দুজনেই জানান, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে জেলা সিপিআইএম নেতৃত্বের অনেকেই ইতিমধ্যেই মরণোত্তর দেহদান করেছেন। তারাও সেই পথে হেঁটে শনিবার সস্ত্রীক মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দিয়েছেন। আশা করছেন এর ফলে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধন ঘটবে, ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা উপকৃত হবে। এছাড়াও মরণোত্তর দেহদানের ফলে তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ মুমূর্ষু রোগীদের কাজে লাগতে পারে। তাই সমস্ত দিক ভেবেচিন্তে একমাত্র ছেলে অবিন মিত্রের সম্মতি নিয়েই মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্গীকারপত্র তুলে দিয়েছেন দলের জেলা নেতৃত্বের হাতে। আমাদের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া ছিল এবং আমার একমাত্র পুত্র অবিন মিত্র, তার সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নিই দেহদানের। সেও পূর্ণ সম্মত। আমরা দেহদানের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিতে চাই যে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার যারা ছাত্রছাত্রী, বিশেষ করে মালদা মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন, তাদের যাতে জ্ঞান অর্জনের পথে আমাদের নশ্বর দেহ সেটা কাজে লাগে, যা অন্য কোনো কাজে তো লাগে না, দেহ পুড়িয়ে নষ্ট হয়ে যায়, তাদের যাতে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে সেই জন্য আমি আমার এবং আমার স্ত্রীর পূর্ণ সম্মতি সহ দেহদান করেছি। এটা একটা মহৎ কাজ বা মহান কাজ বলে আমি বলছি না, কিন্তু এই কাজটা করা উচিত। যেমন রক্তদান করা উচিত তেমন দেহদান করা উচিত এবং দেহের মধ্যে যে সচল অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলোও যাতে কাজে লাগে, যেমন চোখ, কিডনি, অনেক কিছুই কাজে লাগে এখন যদি সুস্থ সবল থাকে সেগুলি, তাহলে সেইগুলিও যাতে ব্যবহৃত হয় সেই জন্যই আমরা দেহদান করেছি। আমরা বার্তা দিতে চাই সাধারণ মানুষকে যে এই দেহদানের মধ্য দিয়ে অনেক মুমূর্ষ রোগী, অনেক মানুষ তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাদের বিকল হয়ে যায়, প্রয়োজনে সেই সমস্ত মানুষরা উপকৃত হবেন। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা আমাদের দেহ দান করেছি। যে সাধারণ মানুষকে বলতে চাই, আসুন স্বাস্থ্যবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকল রোগীর স্বার্থে, স্বাস্থ্যবিজ্ঞানের স্বার্থে সবাইকে আবেদন করব এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে সকলেই আসেন, দেহদান করেন। দেহদান ছাড়াও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করা যায়, তার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে এই বার্তাই দিতে চাই। এই প্রসঙ্গে সিপিআইএমের মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বামপন্থী তথা প্রগতিশীল ভাবনার মানুষজনের দেহদান দৃষ্টান্ত স্থাপন করেছে। মৃত্যুর পরেও যে মানব কল্যাণে কাজ করা যায় তা বামপন্থীরা মরণোত্তর দেহদানের মধ্যে দিয়ে দেখিয়ে গেছেন। সেই পথে হেঁটেই মালদা জেলা সিপিআইএমের প্রবীণ নেতা অম্বর মিত্র এবং তার স্ত্রী রীনা মিত্র মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র জমা দিয়েছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত। কমরেড অম্বর মিত্র আমাদের পার্টির প্রবীণ নেতা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা পার্টির দীর্ঘদিনের সম্পাদক। তিনি এবং তার স্ত্রী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিলেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন করে বর্তমানে মহিলা আন্দোলনের জেলার নেত্রী। তারা দুজন স্বামী স্ত্রী, তারা দুজনেই পার্টিতে আছে, গোটা পরিবার পার্টিতে আছে, তারা দেহদান করেছে। মানব কল্যাণের স্বার্থে, সমাজের স্বার্থে বামপন্থীরা মৃত্যুর পরেও কাজ করে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ থাকে। আমরা এটাকে উৎসাহ দান করি, কারণ আমরা প্রগতিশীল চিন্তায় শিক্ষিত
বিজ্ঞান মনস্ক। স্বাভাবিকভাবেই আমরা মানুষের কাছে এই আবেদনটা রাখি পার্টির পক্ষ থেকে, বামপন্থীদের পক্ষ থেকে, যে মৃত্যুর পরেও মানুষের স্বার্থে কাজ করা যায়। চিকিৎসা বিজ্ঞানে যারা কাজ করছেন, যে ছাত্রছাত্রীরা, তাদের গবেষণার কাজে এই দেহ লাগে এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়, উদাহরণ তৈরি করা যায় যে সারা জীবন মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে দেওয়া এবং মৃত্যুর পরেও আমার দেহ সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, বিজ্ঞানের স্বার্থে কাজ করবে। এইটা হচ্ছে যে একটা অনন্য উদাহরণ। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং সমাজের সমস্ত প্রগতিশীল চিন্তাশীল ব্যক্তিকে আমরা হচ্ছে যে আবেদন করব যে আরও এগিয়ে আসুন, দেহদান করুন এবং চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে হচ্ছে যে নিজের যে একটা উপস্থিতি, সেই উপস্থিতি আপনারা রাখুন। এটা পার্টি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বামনগোলা ব্লক কমিটির 10ম সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এএনএম হাই স্কুলে। সম্মেলন শুরুর প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বামনগোলা ব্লক কমিটির পক্ষ থেকে প্রতিবন্ধীদের নিয়ে পাকুয়াহাট এলাকায় এক র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে পাকুয়াহাট হাই স্কুলে শুরু হয় সম্মেলন। এদিনের এই সম্মেলনে সাংগঠনিক নানান বিষয়সহ প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা চলে। দাবিগুলির মধ্যে প্রতিবন্ধীদের ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 6000 টাকা করা, প্রতিবন্ধীদের সরকারি ঘর প্রদান, দ্রুত শংসাপত্র প্রদান ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক শেখ সারেক, বামনগোলা ব্লক কমিটির সম্পাদক অরবিন্দ বৈষ্ণব সহ অন্যান্যরা। আজকে আমাদের বামনগোলা ব্লকের ব্লক কমিটি নতুন করে গঠন হবে এবং এই গঠনের মাধ্যমে আমাদের দাবি দাওয়া হলো আমাদের প্রতিবন্ধীদের বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রত্যেক প্রতিবন্ধীদের আবাস যোজনা কার্ড দিতে হবে, আইডেন্টি কার্ড, তারপরে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ডিজিটাল কার্ড, এটা প্রত্যেক ব্লকে চালু করতে হবে। আর প্রতিবন্ধীদের যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো অবিলম্বে চালু করতে হবে এবং ব্লকে প্রত্যেক প্রতিবন্ধীদের যে কোনো জিনিস দেওয়ার ব্যাপারে সেগুলো রিজার্ভ কোঠা রাখতে হবে প্রতিবন্ধীদেরকে, সেটা প্রতিবন্ধী ইউনিয়নের মাধ্যমে দিতে হবে। চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের যে কোঠা আছে সেই কোঠাটাকে বাড়াতে হবে এবং প্রতিবন্ধীর ভাতা 1000 টাকা আছে সেটাকে 6000 করতে হবে।